বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেটে সবগুলোই খুলে দিয়েছে ভারত। ২৬ আগস্ট সোমবার এই বাঁধে সবগুলো গেট খুলে দেওয়া হয়। ফলে একদিনেই বাংলাদেশে ঢুকছে ১১ লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও। ফারাক্কার গেট খুলে দেওয়ায় বাংলাদেশের নদ নদীতে পানি বাড়তে শুরু করেছে। পদ্মায় প্রতি ৩ ঘন্টায় ১ সেন্টিমিটার করে বাড়ছে পানি। ২৬ আগস্ট সোমবার ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খোলার কথা বলা হলেও গত ২৫ আগস্ট রোববার থেকে পানি বাড়ছে বলে পানি উন্নয়ন বোর্ড পাউবোয়ের উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগ জানিয়েছে। এদিকে রাজশাহীর বড়কুঠি পয়েন্টে এখন পদ্মার পানি বিপদসীমার ১.৭৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সূত্র বলছে, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে সোমবার ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার সংখ্যা তৈরি হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। এতে বন্যা ঝুঁকিতে দেশের উত্তর পশ্চিম মধ্যমাঞ্চলের জেলাগুলো। গেট খুলে দেওয়ায় পদ্মা হয়ে দেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জের পাশাপাশি পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, রাজবাড়ী সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে বন্যার পূর্বাভাসের ব্যাপারে ভারতের কাছ থেকে ৩ ধরনের তথ্য চেয়েছিল বাংলাদেশ। এর মধ্যে পাওয়া গেছে একটি তথ্য। ৩টি প্রশ্নের মধ্যে রয়েছে অভিন্ন নদীগুলোর উজানে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই পানি কত গতিতে নিচের দিকে নেমে আসছে, আগামী ৩ দিনে বৃষ্টির পরিমাণ ও পানি বৃদ্ধির গতি কেমন হতে পারে, বাংলাদেশের উজানে ভারতীয় অংশের নদীগুলোয় যে ৭টি বাঁধ রয়েছে তা কোন সময়ে খুলে দেওয়া হবে এবং সেখান থেকে কি পরিমাণে পানি ভাটির দিকে আসতে পারে। গত বছরের অগাস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের সভায় বাংলাদেশের পক্ষ থেকে এসব তথ্য চাওয়া হয়। ভারত শুধু অভিন্ন নদীগুলোর ১৪টি পয়েন্টের পানি বৃদ্ধির তথ্য দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশ চেয়েছিল ২৮টি পয়েন্টের বিস্তারিত তথ্য। ১৯৭২ সালের যৌথ কমিশন চুক্তির আওতায় বাংলাদেশ এই একটি মাত্র তথ্য দৈনিক ২ বার পায়। বাংলাদেশে বন্যার পানির ৯২% উৎস হচ্ছে উজান থেকে আসা ঢল। ফলে উজান থেকে আসা পানির পরিমাণ, গতিবেগ ও ব্যাপ্তিকাল বিস্তারিত না জানলে বন্যার সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। গত বছরের অগাস্টে যৌথ নদী কমিশনের কাছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে একটি উপস্থাপনা তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশের উজানে ভারতের নদ নদীগুলোর ১৪টি পয়েন্টের পানি বৃদ্ধির তথ্য দিনে ২ বার করে দেওয়া হচ্ছে। ১৯৭২ সাল থেকে তথ্য দেওয়া হলেও তা বন্যার পূর্বাভাস দেওয়ার জন্য যথেষ্ট নয়। বাংলাদেশের দরকার কমপক্ষে ২৮টি পয়েন্টের পানি বৃদ্ধির বিস্তারিত তথ্য। এসব অভিন্ন নদ নদীর উজানের পানি ও বৃষ্টির তথ্য দিনে ২ বার পাওয়া যথেষ্ট নয়। বাংলাদেশের দরকার তাৎক্ষণিক তথ্য, যাতে হঠাৎ করে আসা বৃষ্টি ও ঢল মোকাবেলায় প্রস্তুতি নেওয়া যায়। বন্যার পানি কোথায়, কি পরিমাণে এবং কত উচ্চতায় আসতে পারে, অন্তত ৩ দিন আগে সেই তথ্য জানা দরকার। যে ১৪টি পয়েন্টের তথ্য বাংলাদেশ পায় সেগুলো হচ্ছে ব্রহ্মপুত্রের ৪টি, ধরলা ও দুধকুমারের ১টি করে, তিস্তার ৪টি, গঙ্গার ৩টি এবং মেঘনার ১টি। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ব্রহ্মপুত্রের আরও ৪টি, তিস্তার ২টি, গঙ্গার ৭টি, মেঘনা ৩টি সহ মোট ২৮টি পয়েন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। যৌথ নদী কমিশনের সদস্য আবুল হোসেন এই বিষয়ে বলেন, আমরা কয়েকটি সভায় ভারতের কাছে বন্যা ও বৃষ্টির তথ্য চেয়েছি। একই সঙ্গে সীমান্ত নদীগুলোর ভূপ্রকৃতিও জানা দরকার। বাঁধগুলোর অবস্থান, পানি ধরে রাখার ক্ষমতা ও কখন বাঁধগুলোর গেট খুলে দেওয়া হবে সেই তথ্য আমাদের প্রয়োজন। এসব তথ্য ছাড়া বন্যার সঠিক পূর্বাভাস জানা বোঝা কঠিন। এজন্য আমরা আবারও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য চাইব। রোববার পানি সম্পদ মন্ত্রণালয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষজ্ঞদের নিয়ে একটি সভা হয়। এ সভায় ফেনী ও কুমিল্লার বন্যার পূর্বাভাস নিয়ে আলোচনা হয় এবং ভারতের কাছ থেকে বন্যার পূর্বাভাসের ব্যাপারে বিস্তারিত তথ্য চাওয়ার সিদ্ধান্ত হয়। চলতি মাসে যৌথ নদী কমিশনের যে সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে। তার আগেই অভিন্ন নদ নদীগুলোর পানির তথ্য চাওয়ার ব্যাপারে সভায় নির্দেশনা দেওয়া হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন্যার পূর্বাভাস এবং ব্যবস্থাপনার জন্য ভারতের কাছ থেকে আমাদের আরও বিস্তারিত তথ্য জানা দরকার। এসব তথ্য আমরা কিভাবে পেতে পারি তা নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলছি। খুব শিগগির আমরা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তথ্য চাইব।